সাত সকালে নবদ্বীপ মণিপুরে ইডি হানা। সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়িতে 5 গাড়িতে করে হানা দেয় ইডি আধিকারিকেরা। মূলত মানি লন্ডারিং মামলাতেই এই ইডি হানা বলে সূত্র মারফত জানা গিয়েছে। নবদ্বীপের মণিপুর এলাকায় বাড়ি অশোক অধিকারীর। আসাম ত্রিপুরা বিভিন্ন রাজ্যে ব্যবসা রয়েছে তার। ভোর 5টা নাগাদ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকেরা। একযোগে ভোর 5টা থেকে ওই ব্যবসায়ীর বাড়ি এবং গোডাউনে চলছে তল্লাশি। ইডির মোট 2টি টিম খতিয়ে দেখছে বিভিন্ন নথিপত্র। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে করে নিয়ে গোটা বাড়ি ও গোডাউনে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বাড়ি ও গোডাউন চত্বর। এলাকায় প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে পরিচিত এই অশোক অধিকারী। আসাম, গুয়াহাটি এবং ত্রিপুরাতে তার ব্যবসা রয়েছে বলে জানতে পেরেছে ইডি আধিকারিকেরা। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, সকাল থেকেই দেখা যাচ্ছে অশোক অধিকারী নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। ঠিক কী কারণে ইডি হানা, কি জানা যাচ্ছে সে বিষয়? দেখো দেবাঞ্জলি, প্রথমেই বলে রাখি, নবদ্বীপের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, অর্থাৎ তিনি কিন্তু সুপারি ব্যবসায়ী হিসেবে পরিচিত নবদ্বীপে, এবং তার নাম হচ্ছে অশোক অধিকারী। অর্থাৎ তার বাড়িতে আজ সকাল ভোর 5টা থেকে কিন্তু ইডি আধিকারিকেরা হানা দেয় এবং 5টি গাড়িতে করে কিন্তু তারা আসে। তার বাড়িতে ইতিমধ্যেই চলছে তল্লাশি এবং ভোর 5টা থেকে তার বাড়ি এবং গোডাউন দুটি জায়গাতেই কিন্তু তারা তল্লাশি চালায় এবং বিভিন্ন নথি কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে। তার গেটের সামনে একেবারে গেটে তালা দিয়ে ভেতরে ঢুকে ইডি আধিকারিক থেকে শুরু করে ব্যাংক কর্মীরও এখানে রয়েছে বলে জানতে পারা গেছে। সূত্র মারফত জানা গেছে যে মানি ল্যান্ডারিং এর কোনো এক বিষয়ে কিন্তু তার বাড়িতে ইডি হানা এবং এখনো পর্যন্ত ভেতরে তল্লাশি বা বিভিন্ন নথি খতিয়ে দেখার কাজ চলছে। 5টি গাড়িতে করে আজ ভোর 5টা নাগাদ ইডি আধিকারিকরা আসে। সাথে কিন্তু রয়েছে ব্যাংকের আধিকারিক, অর্থাৎ মানি ল্যান্ডারিং এর কেসে কিন্তু এই তল্লাশি বলে প্রাথমিকভাবে জানতে পারা গেছে। এবং তার ব্যবসা রয়েছে অসমের গৌহাটি থেকে শুরু করে ত্রিপুরাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গ ছেড়ে বিভিন্ন রাজ্যেও কিন্তু তার একাধিক ব্যবসা রয়েছে। এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে মানি ল্যান্ডারিং, সেই বিষয়ে কিন্তু তদন্ত করতে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা এই তীর্থনগরী নবদ্বীপে মণিপুর রোডে তার বাড়ি রয়েছে, তার বাসভবনে কিন্তু এখনো পর্যন্ত তারা ভেতরে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায় ইতিমধ্যেই চলছে তল্লাশি এবং নথি যাচাইয়ের কাজ। শুধু তার বাড়ি নয়, ইতিমধ্যেই যাওয়া হয়েছিল তার গোডাউনে। ভোর 5টা থেকে এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি এবং বিভিন্ন রকম নথি যাচাইয়ের কাজ চলছে। দেবাঞ্জলি। নিলয়, এখনো পর্যন্ত কি কোনো তথ্য ইডির হাতে এসেছে, কিছু জানা গিয়েছে সে বিষয়? দেখো, এখনো পর্যন্ত কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। বিশেষ করে সাংবাদিকরা কিন্তু গেটের অনেকটাই বাইরে রয়েছে এবং এখনো পর্যন্ত কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ইডি আধিকারিক থেকে শুরু করে ব্যাংক কর্মীরা, যে আধিকারিকরা এসছে, তারা কিন্তু এখনো পর্যন্ত ভেতরে বিভিন্ন রকম নথি যাচাই বা তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায় কিন্তু গোটা বিষয়টি চলছে এবং স্বাভাবিকভাবেই কখন এই প্রক্রিয়া শেষ হবে তা কিন্তু সকলেরই অজানা। এবং জানার পর তারা বেরোনোর পর, ইডি আধিকারিকরা বেরোনোর পর কিন্তু কিছুটা হলেও বিষয়বস্তু জানা যেতে পারে। একদমই। অনেক ধন্যবাদ নিলয় তোমাকে। সাত সকালে নবদ্বীপে এক সুপারি ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, ভোরবেলায় ইডি আধিকারিকেরা তারা এই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এবং এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। যেমন তল্লাশি চলছে তার বাড়িতে, তেমন ভাবেই তল্লাশি চালানো হচ্ছে তার গোডাউনেও।